আমার স্ক্রিন দেখা যাচ্ছে না? জি স্যার। এটা এত 70 পিটি নিতে বলছিলাম, এটা খারাপ দেখা যাচ্ছে একটুখানি, যে এটা একটু বড় বড় নিলে ভালো হতো। 70 পিটি ড্যাশটা মামুন সাহেবের। আর ইমেজ সাইজ ফটোশপ থেকে সেভ ফটোশপ থেকে সাইজটা কমাই নিবেন যদি হাই রেজুলেশন ইমেজ হয়। ইমেজ ঢুকাইতে গেলে এই সেভ ফটোশপ থেকে ফটোশপের এই যে দেখেন এটাকে আমি 100 পেটি দিই। সো এটা কি দেবো আমি? 90 পেটি করে দেবো না? 90 পেটি করলাম, এটা সাদা করে দিলাম। কন্ট্রোল সি কন্ট্রোল অ্যাপ দিয়ে নিতে হবে, ঠিক না? কপি করে নিতে হবে না? কন্ট্রোল সি আবার কন্ট্রোল অ্যাপ দিলাম, 90 পেটি দিলাম, এটাকে সাদা করে দিই। ওকে, ড্যাশ লাইন দিই, 6 পেটি ড্যাশ, 6 পেটি গ্যাপ দিই, এন্টার দিলাম। আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এটাকে এবার 80 পেটি করে দিলাম, ড্যাশ লাইন উঠাই দিলাম, এটা কালো করে দিব। আবার কন্ট্রোল সি, কালকে গতকালকে যারা দেখেন না দেখে নেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ। আবার এটা কত করে দিব? 70 পেটি। 70। হ্যাঁ, এটা দেবো 70 আর 6 পেটি। এটা সাদা করে দিব, সাদা আগেই করা উচিত ছিল। এখন কি কাটতে হবে তারেক সাহেব বললেন? ভাইয়া এই যে আমি ছবি দেওয়ার পর এই যে নিচের এই যে জায়গাটা থাইকা যায়, আমি ওইটা কাটতে চাইছিলাম। আর কি যে এটা কাটতে মানে চাই ছবি দিলে তো ফুলটাই দিয়েছিলাম, ছবি ফুলটা দিবে নিচেরটা। হ্যাঁ, ছবি তো এটা তো ফিল্মের এই যে এই অংশটুকু কেটে দেবেন, এই অংশটুকু, সেটা বলতেছেন? না, এটা নিচেরটাই মানে এই যে এতটুকু আমি। আচ্ছা, ছবি আপনার কি এটা সাদাই থাকবে, এটা বলতে চাইছেন? এটা সাদাই থাকবে? না না, এই জায়গায় আমি ছবি দিতে চাইছিলাম, কিন্তু বাদ বাকি যেটা থাইকা যায় ওটা কাইটে দিতে চাইছিলাম। এইখানে আপনি ছবি দিবেন মনে করেন, বাদ বাকি আবার কি কাটবেন? তোর কথা আমি বুঝতেছি না, কি বাদ বাকি কাটবেন মনে করেন? ভাইয়া এই যে উপরে যতটুকু সাইজের ছবি দেওয়া লাগে, হ্যাঁ, যেখানে তো মনে করেন যে অতটুকু হবে না, মানে অর্ধেকটা ছবি যাবে। হ্যাঁ, অর্ধেকটা যাবে, ঠিক আছে। হ্যাঁ, আর অর্ধেক। ওই বাদ বাকিটা আর কি আমি কি নাইফ দা কাটার ট্রাই করছিলাম, কিন্তু হইতেছিল না। আর কি ইমেজটা কাটবেন নাকি এখান থেকে শেপ ডিজাইন থেকে কিছু কাটবেন? কোনটা করবেন আপনি? ইমেজটা কেটে দিতাম আর কি। ইমেজটা এখানে কাটা যাবে না, ইমেজ তো সব ফটোশপে কাজ করতে হয়। ও আচ্ছা, আর এটা ঢুকাবেন কিভাবে? এটা এটা তো ভাই আমি এটা ই করে নেন। প্লেস করে আইনা, তারপর হচ্ছে করছিলাম মাস্ক, ক্লিপিং মাস্ক করে তারপর হ্যাঁ, ঢুকেছিলাম। এখন তো আপনার একটা ইমেজ ঢুকাই দিয়েছেন, পুরোটার ভিতরে একটা ইমেজ ঢুকাইছেন নাকি পুরোটার ভিতরে আলাদা আলাদা ঢুকাইছেন? আলাদা আলাদা, হ্যাঁ, মানে হ্যাঁ। একটা ইমেজই মানে কপি করে ও আচ্ছা, ঠিক আছে, সেটাই করতে বলছি। ওকে, এটা প্রয়োজনে ইয়া করে রাখেন আপনি, এক্সপ্যান্ড করে দিই অবজেক্টকে যদি আমি ইয়া করতে চাই,
কালকে বলছিলাম না অবজেক্টে যদি আমি শেপ করতে চাই সেটা কি করব আমি? এক্সপেন্ড হ্যাঁ, এক্সপ্যান্ড করতে হবে। এক্সপ্যান্ড করে দেই। এই এক্সপ্যান্ড না আসলে, অপশন না আসলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন, ঠিক আছে? কি বললাম? এই এক্সপ্যান্ড অপশন যদি শো না করে কি করবেন এখান থেকে? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স। হ্যাঁ, বুঝতে পেরেছেন কি বললাম? আবার এক্সপ্যান্ড করে দিবেন। আবার দেখা যাচ্ছে বিষয়টা, আপনারা যদি কোনো সময় দেখেন এখানে আপনি এক্সপ্যান্ড করতে চাচ্ছেন, এখানে কিন্তু এক্সপ্যান্ড অপশনটা হাইড করা না, এখানে কি করা? Yes, sir. হাইড করা তো। এখন হাইড যদি থাকে তাহলে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন। কি দিবেন এখান থেকে? Expand appearance. হ্যাঁ, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন। হয়ে গেল। আবার যেমন অবজেক্টে তারপরে এক্সপ্যান্ড করে দিবেন, তারপরে এক্সপ্যান্ড অপশনটা আসবে, ঠিক আছে? ওকে, বুঝা গেছে আমার কথা? Yes, sir. এই উপরে যেটা কপি ছিল এটা এরকম ছিল আর কি। এখন কি করতে পারেন, এটাকে তো মনে করেন এখন আনগ্রুপ করে এটার ভিতরে আপনি ইমেজ গুলো করে দেন, এটা আনগ্রুপ করে দেই। আনগ্রুপ তো হইতেছে। আবার যদি আমি রিলিজ কম পার্ট করে দিই এখান থেকে, এই যে একটা একটা ভাগ হয়ে গেল। এখন এখন প্রতিটার ভিতরে ঢুকাইতে পারবেন, বুঝতে পারছেন? একটা একটা করে রিলিজ ক্লিপিং মাস করতে পারবেন। এই দেখেন কি করলাম আমি, প্রথমে তো এক্সপ্যান্ড করলাম, ঠিক না? কি করলাম এটা? এক্সপ্যান্ড করলাম না? হ্যাঁ, এক্সপ্যান্ড করলাম। তাই এক্সপ্যান্ড করার পরে রাইট বাটন ক্লিক করে এটাকে আনগ্রুপ করে দেই। কি করে দিব বলেন তো? আনগ্রুপ Ungroup. আনগ্রুপ করি, উপরটা কিন্তু ভিতরটা। তারপর আবার রাইট বাটন ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পার্ট করে দিলাম। কি করে দিলাম? রিলিজ কম্পাউন্ড পার্ট। Release compound. হ্যাঁ, তার কম্পাউন্ড পার্ট দিলে আমি যদি কালকে দেখাচ্ছিলাম না কম্পাউন্ড পার্ট ভিতরে কি করতে হয়, যেমন এটা যদি একটা ইমেজের ভিতরে যদি আমরা একাধিক, মনে করেন এই যে এইটা, সে মনে করেন এইটা, অল্টা ধরে এটা করি, আবার অল্টা ধরে এটা করি। দেখেন এটাই করলাম। এটা যদি আমরা এই সবগুলোর ভিতরে যদি আমরা ইমেজ ক্লিপ করাইতে চাই, একটা ইমেজ, একাধিক ইমেজ না, একটা ইমেজ যদি করতে চাই তাহলে কি করছিলাম আমরা কালকে? মেক কম্পাউন্ড করে নিয়েছিলাম না? কি করছিলাম? মেক Compound path. মেক কম্পাউন্ড করেছিলাম। আর যদি আমরা একটা একটা করে ঢুকাতে যাই তাহলে তো আর মেক কম্পাউন্ড রাখছিলাম। হ্যাঁ, sir. ঠিক আছে। যদি একটা তখন তার মেক কম্পাউন্ড করা লাগে নাই, বোঝা নাই? যদি একটা একটা ঢুকাতে চাই সেটা এখানে কিন্তু কম্পাউন্ড পার্ট আছে, সেখানে এটা কি করতে হবে? রিলিজ কম্পাউন্ড করে দিতে হবে। হ্যাঁ, এখন আপনি একটা করে ইমেজ আইনে এটা ক্লিক করে দেন। বুঝতে পেরেছেন কি বললাম? Yes, sir. ক্লিক করে দেন এখান থেকে। নেট স্লো কাজ করতেছে আমার এখানে আজকে। এটা সাইজ তো বড়, কপি নিয়ে যাই এখান থেকে, কন্ট্রোল ভি দেই।
দেখেন এটা এইটা ধরলাম, শিফট ধরে এটা ধরলাম, ক্লিপিং মাস্ক করে দিই নাকি বলেন? আবার এটার ভিতরে আরেকটা ইমেজ ঢুকাই। রাইট বাটন ক্লিক করে কপি করি, কন্ট্রোল ভি দেই, এটা অ্যারেঞ্জ করে পিছনে পাঠিয়ে দিই। হ্যাঁ, অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিই। হ্যাঁ, অথবা শিফট কন্ট্রোল ওপেন থার্ড ব্র্যাকেট। ঠিক আছে, কি করতে পারি, এটা ধরলাম, আবার শিফট ধরে এটা ধরলাম, ক্লিপিং মাস্ক করে দিই। হইলো নাকি হয় নাই? জি স্যার। পারবেন এভাবে করতে? আবার করবেন এটা এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি। হ্যাঁ, আজকে আবার প্র্যাকটিস করবেন এটা, ঠিক আছে? জি স্যার। এটা নেই মনে করেন, এটা নেই। বাসা কিভাবে করছিলেন আজকে? এভাবে করছিলেন নাকি অন্যভাবে করছিলেন? এইভাবে করছিলাম স্যার, একটা ইমেজ কি আর একটা ইমেজ থেকে না, তারপরে এই ক্লিপটা কিভাবে করছেন? এই যে একটার ভিতরে সব করে দিচ্ছেন, এই যে একটার ভিতরে, সেটা বলতেছি। আলাদা আলাদা করে নেন নাই যেগুলো, জি স্যার। এগুলো আলাদা আলাদা করে নিচ্ছেন, সেটা বলতেছি আমি। এই যে আমারটা যেমন আলাদা আলাদা আছে, আপনার কি আলাদা আলাদা ছিল সেটা বলতেছি। না স্যার। এইভাবে করবেন আজকে। আমি যে কাজগুলো দেখাইলাম, কি করছি প্রথমে, ওখানে এক্সপ্যান্ডে গেলাম, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স শো করতেছিল। ঠিক আছে, এই প্র্যাকটিসটা করতে হবে কিন্তু, নাহলে ভুলে যাবেন প্র্যাকটিস না করলে, ঠিক না? ভুলে যাবেন না। জি স্যার। স্ট্রোক আগে কি করে নেবেন? এক্সপ্যান্ড করে নেবেন। এখানে ওখানে এক্সপ্যান্ড করতে যা যদি দেখেন এক্সট্রা শো করতেছে না, কি করবেন আপনি? এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স করবেন, তারপর আবার এক্সপ্যান্ড করবেন। হ্যাঁ, ওকে। জি স্যার। আজকে আইডি কার্ড ডিজাইন দেখাবো, বাসা সুন্দর করে প্র্যাকটিস করবেন। এক ইমেজ দুইবার দিয়ে দিচ্ছি, খারাপ দেখা যাচ্ছে না, এটা দিব না। আপনাদের কারেন্ট ঠিক মতো আছে এখন না? সমস্যা নাই? না স্যার। পুরা কাজটাই করি, আমার পুরা কাজটা না করে শান্তি পাইতেছি না, সে কারণে পুরা কাজটাই করতেছি, আবার বিরক্ত হবেন না। হ্যাঁ, না স্যার শুনে।
সোহেল ভাই আছে ওখানে? স্যার সোহেল ভাই আছে? হ্যাঁ বলেন। স্যার ফাইল থেকে যদি কোনো ছবি আনি আমি আমার আউটপুটে কি আনা সম্ভব স্যার? সরাসরি আউটপুটে আনা সম্ভব নাকি অন্য ফাইলে আসবে? তারপরে কপি করে আনতে হবে? কোনটা ফাইল থেকে যদি কোনো এই যে আর কি ডেস্কটপ বা কোনো ফাইল থেকে কম্পিউটারে কোনো ছবি নিয়ে আসলে সেটা? সরাসরি কি আউটপুটে হ্যাঁ সরাসরি আনা যাবে, সরাসরি আনা যাবে, দেখাইছি না এগুলো। আনতে হবে নাকি স্যার? হ্যাঁ সরাসরি আনা যাবে, কয়েকভাবে আনা যাবে, দেখাই দেই কয়েকভাবে আনা যাবে। আচ্ছা এটা বুঝাই দিচ্ছি একবারে, ক্লিয়ার করে দেবে একটু পরে। হ্যাঁ 1 মিনিট, আচ্ছা 1 মিনিট, এটা আমি শেষ করে নিই। আমার কাজটা শেষ না করবো না আমি শান্তি পাইতেছি না। আপনি কি ঢাকা গেছিলেন না রাসেল সাহেব? ঢাকা ছিলেন না? কে কথা বললো আমার সাথে এখন? স্যার ঢাকা গেছিলাম স্যার। এই কম্পিউটার ইয়ে করার জন্য নাকি কি যেন ইয়ে আপনার ভাই বলছিল, কম্পিউটার আনার জন্য নাকি কি যেন? জি স্যার কম্পিউটার রেখে আসছিলাম তো প্রায় 6-7 মাস ছিল, তারপরে আজকে গতকাল নিয়ে আসলাম স্যার। ও আচ্ছা আচ্ছা, কম্পিউটার ঢাকাই ছিল। জি স্যার। কে কলেজ খোলার সম্ভাবনা নাই খুব তাড়াতাড়ি? কলেজ হয়তো অক্টোবরে খুলতে পারে, সম্ভাবনা আছে মোটামুটি। আচ্ছা যাই হোক, স্যার মনে করছিলাম অনেক দামি হবে ল্যাপটপে, ব্যাটারি সমস্যা হয় কিন্তু কিছু হয়নি স্যার। এমনি ব্যাটারি নষ্ট হয় নাই? ব্যাটারি তো নষ্ট হওয়ার কথা না স্যার কোনো, না স্যার ভালো চার্জ থাকতেছে। না। না ব্যাটারি কি খুলে থুলে লাগানো ছিল নাকি আপনি খুলে থুয়ে গেছিলেন কোনটা? লাগানোই ছিল স্যার। আপনি দূরে কোথাও গেলে অনেক দিনের জন্য ব্যাটারি খুলে থুয়ে যাবেন, বুঝতে পারছেন? অনেক দিনের জন্য দেখা যাচ্ছে 2-3 সপ্তাহ বা অনেক দিন ইউজ করবেন না, সেক্ষেত্রে কি করবেন বলেন তো? কি করবেন? স্যার খুলে রাখবো স্যার ব্যাটারি। ব্যাটারিটা খুলে রাখবেন, তাহলে ব্যাটারিটা সেফ থাকবে, বুঝতে পারছেন? স্যার আচ্ছা এই করলাম। হ্যাঁ এখন আপনার ইমেজটা, এই যে ইমেজ তো কয়েকভাবে আনা যায় ঠিক না? একটা হচ্ছে আলাদা ইয়াতে যদি আমি করতে চাই, মনে করেন আমি যদি এই ডকুমেন্টে যদি ইমেজ ওপেন করতে চাই, এই ডকুমেন্টেই, তাহলে কি করবো? এখান থেকে প্লেসে যাব। কোথায় যাব? প্লেসে। প্লেসে যাবো, এখান থেকে প্লেসে যাব। প্লেসে যে এটা বলছি যে হয়তো অনেকে ভুলে গেছেন, আবার বলতেছি। এখানে যাই, স্যাম্পল ইমেজ দে, এখানে মনে হয় এটা ক্লিক করলাম। অবশ্যই এখান থেকে লিঙ্ক দেওয়া থাকলে যদি লিঙ্কে যদি চেক মার্কটা কি করবেন? উঠাই দিবেন। মনে করেন এই ইমেজ চেক করি, ঠিক আছে? হ্যাঁ কি বললাম বলেন তো? কি বললাম বলেন তো? এরকম যদি টিক চিহ্ন দেওয়া থাকে, হ্যাঁ ঠিক আছে, কি করবেন এটা? এই যেরকম মনে করেন টিক চিহ্ন দেওয়া আছে, এই যে টিক চিহ্নটা কিন্তু উঠাই দিতে হবে। এভাবে কি করতে হবে? উঠাই দিতে হবে, তারপর প্লেস করতে হবে। হ্যাঁ প্লেস করতে হবে। প্লেস করে এভাবে ড্রাগ করে টান দেন, অথবা একটা ক্লিক করেন, একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করি, অথবা আমি যে এরিয়ার ড্রাগ করেন এই ইমেজটা ওপেন হবে। ওকে বুঝে গেছে আমার কথা? স্যার বুঝতে পারছি এবার। আরেকভাবে হইতেছে গিয়া, যদি আবার আপনি বুঝতে পারছেন তো সবভাবে দেখাই দিই। স্যাম্পল ইমেজ, এটাকে আরেকভাবে ড্রাগ করে টান দিয়ে আনা যাবে। কি করা যাবে? এটা টান দিয়ে ধরে টান দিয়ে না এই ফটোশপের ভিতরে রাখবো। যদি ভিতরে এই যে এই সেম ডকুমেন্টে যদি কাছে আর্টবোর্ডের ভিতরে রাখতে চাই এখানে রাখবো, আর যদি আলাদা টাইপ ওপেন করতে চাই তাহলে এখানে রাখবো। বুঝতে পারছেন কি বললাম নাকি বোঝেননি? স্যার বুঝছি। এখানে যদি রাখতে চাই এখানে রাখবো। হ্যাঁ এখানে রেখে দিলাম। তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে? এই যে এখান থেকে এমবেড করে, ওই দিকটাকে যেমন লিঙ্ক উঠাই দিয়েছিলাম না প্লেস করার সময়, জি এখান থেকে এমবেড করে দিতে হবে। এখানে কি করে দিতে হবে? এমবেড। এই যে এমবেডে ক্লিক করি, এই যে অপশন আসবে আপনার এখানে, এমবেড হয়ে গেছে। এখন ওই লিঙ্ক উঠালেন না, ওইটা একই জিনিস, ঠিক আছে? এটাকে প্লেস করে যখন নিয়ে আসলাম, আচ্ছা এইভাবে গেল। আর যদি আলাদা টাইপ ওপেন করতে চান তাহলে তো জানেন এই যে ওপেন করার নিয়ে আসতে হয় নাকি? ওপেন করে নিয়ে আসতে হয়।
এই আর কি। আর যদি এখান থেকে নিয়ে আসতে চান টান দিয়ে, তাহলে উপরে ধরবেন, তাহলে এটা আবার আলাদা টাইপ ওপেন হবে। অনেক ইমেজ নেই, ধরবেন আলাদা টাইপ, এখানে ধরি আলাদা টাইপ ওপেন হবে, ঠিক না? নাকি বলেন? জি স্যার। পারবেন না এখন? সমস্যা আছে কারো? সমস্যা নাই আশা করি, আশা করি সমস্যা নাই। আচ্ছা আসতেছি, 1 মিনিট। ভাই আসসালামু আলাইকুম। মামুন ভাই, ওয়ালাইকুম। সালাম। কি অবস্থা ভাই? কালকে তো ভাই লাইভে আওয়ার কথা বলছিলেন, পরে ভাই ডিউটিতে গেছি ব্যস্ত হইয়া, মানে ওই রেনোভেশনের কাজ চলতেছে, আর আবার আসছে বোর্ডিং হোটেল বুঝতে। মাউন্ট ভাই, আপনি কি ওয়েব ডিজাইন পারেন? হ্যাঁ, আমার ভয়েস কি শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, আমি আইডি কার্ডের স্যাম্পলটা একটু বের করি। কোথায় যে রাখছি ইমেজটা, নাহলে স্যার। হ্যাঁ বলেন। তার একটা কন্টেস্টে আপনার ফ্লায়ার আর বিজনেস কার্ড দুইটাই চাইছে, কিন্তু এন্ট্রি সিজার দেখলাম অনেকে ফ্লায়ারটা দেয় নাই, বেশিরভাগই বিজনেস কার্ড দিছে। বিজনেস কার্ড আবার রিভিউ দিছে ভালো। তাহলে হয়তো দুইজন উইন করাবে, বুঝতে পারছেন? একজনের থেকে ফ্লায়ার নিবে, আরেকজন বিজনেস কার্ড নেবে, এরকম নেবে। আর নাহলে একজনের থেকে নিবে, বুঝতে পারছেন? টাকাটা ভাগ করে দিতে পারে, এমন হতে পারে। তাহলে এখন কি আমি দুইটাই ট্রাই করব না শুধু বিজনেস কার্ডটা? ফ্লায়ার দেখাইছি না, ওটা তো আমার ওই যে আমি ওখানে এন্ট্রি দিব, দেখেন ওটা আমি দেখছি তো আজকে ইয়াতে 7 দিন সময় আছে সম্ভবত, ঠিক না? আমার ওই যে সম্ভবত, স্যার। এই যে পরের ব্যাচে আজকে ওটা দিছি, আমি ওটা সিলেক্ট করে দিচ্ছি, ওদের কাজ করতে বলছি, ওরা সবাই জমা দিবে, বুঝতে পারছেন? করেন ওটা। বিজনেস কার্ড থেকে ফ্লায়ারটা আমার কাছে একটু কঠিন লাগে স্যার, কিরকম যেন একটা স্যার আনইজি লাগে আমার ইয়াতে কাছে। আবার এই যে ভয় ভয় লাগে। আবার ইলাস্ট্রেটর করাবো না, আরো ইজি হয়ে যাবে, বুঝতে পারছেন? ইলাস্ট্রেটর করাবো না। তাহলে স্যার আপাতত বিজনেস কার্ড দিই। আচ্ছা ঠিক আছে, দেন। ওখানে আমিও সাবমিট দেবো, দেখবেন ওখানে ওটা সম্ভবত যে আপনি যেটা বলতেছেন ওই যে একটা গ্যাস কোম্পানির না ওটা? ইয়েস জি স্যার। আমি তো বলি আমার কি, আমি শিখার পরে আমি মূলত লোকাল জব করছি, বুঝতে পারছেন? ফ্রিল্যান্সিং করবো সময় দিই নেই। আর পিক বেসটা আমার কিছু ডিজাইন জমা স্যার কোড করবে, এখন এগুলো তো কাজ করবো আমি নিজেও। রিকোয়েস্ট থেকে কি এখনো বেনিফিট পান? হ্যাঁ, এখন রিকোয়েস্ট থেকে এখনো বেনিফিট আসে? বেনিফিট এই রোজার মাসে আমি কাজ করছিলাম, ঠিক আছে? এখন আমার টুকটাক ডাউনলোড হইতেছে, তো রোজার মাসে তো ওগুলো যে রোজার মাসের আইটেমগুলো আর কি, যে ঈদ ব্যানার, ঈদ মোবারক ব্যানার, পোস্টার, ঈদ পোস্টার, এগুলো নিয়ে কাজ করছিলাম, বুঝতে পারছেন? তারপর আর কাজ করা হয়নি, এখন আবার কাজ শুরু করবো ক্যালেন্ডার নিয়ে, পিক বেস দিয়ে। ওকে, ওখানে তো এগুলো মাইক্রোস্টক সাইট, তো ওগুলো তো মনে করেন একটা দুইটা ডিজাইন আমার ইনকাম হবে না, তো মিনিমাম 300-400 ডিজাইন জমলে তারপরে আপনার কি ইনকামের আশা করতে পারেন। একটা লং টার্ম চিন্তা করতে হবে, বুঝতে পারছেন? মনে করেন 6 মাসের একটা টার্গেট নেবেন, অথবা 1 বছরের একটা টার্গেট নেবেন, অনেকগুলো 1000 ডিজাইন অ্যাপ্রুভ করাবেন, ঠিক আছে? তারপর মনে করেন অনেকগুলো ডিজাইন জমলে আপনার একটা স্মার্ট ইনকাম হইতে থাকবে। এমনি এর আগেও টাকা উঠাইতে পারবেন, কিন্তু ওই টাকার পরিমাণটা অল্প থাকবে, হয়তো 4000-5000 এরকম থাকবে, ঠিক না? বোঝেন নাই? জি স্যার। হয়তো এর আগেও টাকা উঠাইতে পারবেন, কিন্তু ওটা পরিমাণটা বেশি থাকবে না। আপনি যত জমাইতে পারবেন তত কি ইনকামের পরিমাণটা কি বাড়তে থাকবে, আর কি ডাউনলোড হওয়ার সম্ভাবনা বেশি থাকবে, ইনকামও তত বেশি হবে, ঠিক না? সেই কারণে কমপক্ষে যদি একটা ভালো পরিমাণ ইনকাম করতে চান 1000 ডিজাইন নিজের, বুঝতে পারছেন কি বললাম? মাইক্রোস্টক সাইটে সব
সব মানে সব কভার মিলে হ্যাঁ সবকিছু মিলে যেটা নিয়ে কাজ করেন। ওকে, ওই যে আমার আরেকজন আছে ইয়াতে ইয়াটা আছে, উনি ওনার ফাইবার টপই আছিল, একজন আছে নামটা ভুলে গেছি ওনার, বুঝতে পারছেন? 250টা রিভিউ ছিল ফাইবারে। এই কিন্তু ফাইবারে তো 24 ঘন্টা অ্যাক্টিভ থাকে, মানে প্যারা না, ক্লায়েন্টের একটা প্যারা না। ওই ফাইবার মনে করেন পুরা ক্লোজ করে দেয়, শুধু মাইক্রো স্টক সাইটে ইয়া করে, ডিজাইন আপলোড করে। আর ইয়া ডিজাইন আছে 15,000 ইয়ে আছে, অনেক টাকা ইনকাম করে, 15,000 ডিজাইন আছে, বুঝতে পারছেন? অনেক সময় দিছে, হ্যাঁ। প্রায় 1.5 বছর। অনেক 15,000 এক বছর হয় নাই, বুঝতে পারছেন? আর ও অবশ্য গ্রুপ করে কাজ করবো ওরা। 15,000 15,000 ডিজাইন, 15,000 ওরা গ্রুপ করে কাজ করে। অনেকে আছে মনে করেন ডাইরেক্ট ক্যালেন্ডারকে প্যারা পছন্দ করে না, এসব সাইটে কাজ করে। আচ্ছা আমি কি আমাদের তো ক্যালেন্ডার ডিজাইন আছে মডিউলে। না না এগুলো মডিউল নাই, কিন্তু আমি তো কর্পোরেট কাজ করাইতেছি, এগুলো আমি দেখাবো। মডিউল তো আছে লোগো ডিজাইন, এরপরে কি লেখা দিয়েছে প্রজেক্ট বেস কাজ, তারপর লেখা আছে কি আপনার ওই যে ইয়াটা বিজনেস কার্ড। এইগুলাতে কি আপনি এই কটা আইটেম থেকে আপনি হয়তো প্রজেক্ট বেস কাজ করতে পারবেন, এটা কর্পোরেট অনেক আইটেম করতে হবে। আমি ফ্লায়ার দেখাবো, বাইফল বুশিয়ার দেবো, ট্রাইফলার বুশিয়ার দেখাবো, তারপর আপনার কি দেখাবো আইডি কার্ড আজকে দেখাবো, আইডি কার্ড, তারপর আপনার ইয়া দেখাবো ক্যালেন্ডার দেখাবো, এনভেলপ ডিজাইন দেখাবো, অনেক কিছু দেখাবো ইলাস্ট্রেটরে, বুঝতে পারছেন? জি স্যার। স্যার আমরা চেষ্টা করব, আর আপনি স্যার আমাদেরকে একটু সাপোর্ট দিলে হবে। হ্যাঁ অবশ্যই অবশ্যই, কিছু একটা হবে। আর আপনাদের সাথে আমিও কাজ করবো, আপনারা জানি যে কিছুদিন পর মার্কেট প্লেসে কাজ করার চাপ দেবো, যেমন আজকে যে করছি যে ওদেরকে, ওরা যা এন্ট্রি দিবে আমি এন্ট্রি দিব ওখানে, বুঝতে পারছেন? জি স্যার। আগের ব্যাচে কি জানি আমরা আমি গ্রাফিক রিভারে চলে যাই, ইমেজটা খুঁজে পাইতেছি না। হ্যাঁ গ্রাফিক রিভারে নামাই নেই। আবার 15,000 ডিজাইন যে করছে, এগুলো কি নন এক্সক্লুসিভ মার্কেট। আপনি মনে করেন ওর বিভিন্ন মার্কেট প্লেসে আপনি যে পিক বেস্টে যেই ডিজাইনে দিবেন, আবার অন্য নন এক্সক্লুসিভ মার্কেট প্লেসে ওটা দিতে পারবেন, বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। স্যার একটা ডিজাইন করা মার্কেট প্লেস আপনি যেগুলো নন এক্সক্লুসিভ মার্কেট প্লেস, ঠিক আছে, সেগুলো সবগুলো দেয়, যেমন শাটার স্টকে দিতে পারবেন, ফ্রি পিকও দিতে পারবেন। কিন্তু ফ্রি পিকে তো এত সোজা না, ওটা দিলে আবার ওই ব্লক খাওয়ার সম্ভাবনা আছে। ফ্রিকে পরে যাইতে হবে ফ্রি পিকে। আপনার ওই যে নন এক্সক্লুসিভ কি আছে, আর ওই যে আবার যে লাভ পিক আছে ওটা তো দিতে পারবেন। স্যার আপওয়ার্ড এটা আপার এটা ডাইরেক্ট আর কি প্রজেক্ট বেস কাজ, বিট করে কাজ নিতে হয়। এটা কি আছে, কি লিখবো এটা, প্রিয়া graphicriver.com না, graphicriver.com। ইমেজটা তো ছিল, কোথায় গেল পাচ্ছি না কেন? স্যার ফ্রি থেকে স্যার ইমেজ নেওয়া যায় না স্যার? কিসের থেকে? হ্যাঁ ফ্রি পিক থেকে যে আপনি বলেন। হ্যাঁ ফ্রি পিক থেকে ওই যে আমি প্রতিদিন 3টা করে ডাউনলোড দেওয়া যায়, কিন্তু আমি ফলো প্র্যাকটিস করার জন্য ওই প্রিভিউ ইমেজটা জেপিজি মধ্যে গ্রাফিক রিভার থেকে নেবেন। ফ্রি পিক থেকে নিয়ে করেন প্র্যাকটিস, সমস্যা নাই। ও আচ্ছা। কোথায় যেন না স্যার ওইখান থেকে একবার নিয়ে দেখে নিতে সুবিধা দিল স্যার। না আমি যেটা দেখাবো ওইটা আমি গ্রাফিক রিভার আমরা থেকে এখনো ঢুকি নাই। ফ্রি পিকে ঢোকেন না, কি কয় লেটার হেড এআই। আচ্ছা এখানে আইডি কার্ড লেগে সার্চ দিই। হ্যাঁ এটা এবার রাইখা দিব আমি, যে আইডি কার্ডে দেখাবো এটা রাইখা দিব আমি। একটু ওয়েট করেন, আমি একটু ইমেজটা খুঁজে দেখি, নেটে স্লো কাজ করতেছে, আমার কম্পিউটার আছে মনে হয়। হ্যাঁ সেটা করাবো।
নেট নেট তো সোলো কাজ করে। যে আইডি কার্ডটা দেখাবো এখানে পাওয়া যাবে, হয়তো নেটে পাওয়া যাবে, কিন্তু আমার এখানে কোথায় গেল? এখানে থাকার কথা, কই যে রাখছি? এগুলো সব আমার অনেক অপ্রয়োজন, এগুলো ডিলিট করে দিতে হবে, বুঝতে পারছেন? সময়টা নষ্ট হয়ে গেছে। স্যার আইডি কার্ডের কি কন্টেস্ট হয়? হ্যাঁ, যে কন্টেস্ট হয় না, হইতে পারে। সার্চ দিবেন, থাকলে অ্যাটেন্ড করবেন, যার দরকার হবে এতে সে তো ই করবে, যদি সুন্দর মানে দরকার হয়। সার্চ বাটন থেকে সার্চ দিলে এটা অনেক পান কিনা? সার্চ বাটনকে সার্চ দিলে তো অনেকগুলো আইটেম না, এটা তো সময় লাগবে, সময় লাগবে না? এই যে এখানে এই যে এমএসটা, দূর এই এমএসটা প্র্যাকটিস করাবো। দেখছেন কারবারটা মাথা থেকে উঠেছে, এই এমএসটা প্র্যাকটিস করাবো। হ্যাঁ, সরি, এটা ই করে নিতে হবে একটু। এটা ফটোশপে একটু সাইজটা কমায় নিতে হবে বোধহয়। এটা ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। আচ্ছা, আমরা আইডি কার্ডের সাইজটা নিয়ে নিই আগে। হ্যাঁ, বুঝতে পারছেন? সাইজ কিরকম হইতে পারে? এই যে এখানেও আছে, এই যে এখানেও আছে, হয়তো পাওয়া যেতেছে না। এটা কোন সাইজটা করছে ওরা? ঠিক আছে, আমরা একটা সাইজ নিই এখান থেকে। গ্রাফিক রিভারতে সাইজটা দেখে নেবেন। কোথা থেকে দেখে নেবেন? গ্রাফিক রিভার থেকে। এই গ্রাফিক রিভারটা সাইজটা দেখে নেবেন। কত আছে প্রিন্ট ডাইমেনশন? 2.13 ইন্টু 3.39। আরো বিভিন্ন ডাইমেনশন আছে, ওগুলো দেখে নেবেন। হ্যাঁ, এই সাইজ ছাড়াও আরো সাইজ আছে, সাইজগুলো প্রয়োজন একটা খাতা নোট করে রাখবেন, দেখবেন এগুলো। ওকে, 2.13 আর কি আছে 3.39। আর ব্লিড সব ক্ষেত্রে কি হবে? 0.125। বুঝতে পারছেন? সব ক্ষেত্রেই। হ্যাঁ, সব ক্ষেত্রেই। ওকে, আমি কাজ শুরু করে দেই। ফাইল নেই, ফাইল থেকে যাই, এটা এখানে নিউতে যাই। এখান থেকে মনে করেন ইঞ্চিতে নেই, ইঞ্চি নেই, একটু মোর সেটিংস চেক করি। এখান থেকে ব্লিড নেওয়া যাবে অবশ্যই। এখান থেকে কত দিব? এটা 300 দিব না? আর কালার মোড করে দিব 8 জিবি, নাকি বলেন? এটা আর হচ্ছে ওটা কত ছিল আমার সাইজ? আমার উইডথ ছিল 2.13, হাইট কত? 3.39। আর এখানে আর্টবোর্ড নিব 2টা, কারণ আমার ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট নিতে হবে। কি কথা হয় বলেন তো? ফ্রন্ট পার্ট আর ব্যাক। হ্যাঁ হ্যাঁ, সেখানে 2টা আর্টবোর্ড নিব। ওকে, একসাথে। আর এখান থেকে ব্লিড হবে 0.125। বুঝা গেছে আমার কথা? 0.125। ওকে, আর কালার মোড এখানে কি নিব বলেন তো? সিএমওয়াই কে প্রিন্ট আইটেম না এটা? সিএমওয়াই কে স্যার। হ্যাঁ, সিএমওয়াই কে। আর এই রেজুলেশন তো প্রিন্ট আইটেমের জন্য 300 হবে, ঠিক না? নাকি বলেন? জি স্যার। ক্রিয়েট দিয়ে দিই। এই যে দেখেন, এই চারপাশের এটা কি? ব্লিড। এটা কি? ব্লিড। বুঝতে পেরেছেন? আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে
একটা রেক্টেঙ্গেল নিব, এটা হচ্ছে প্রিন্ট এরিয়া, ভিতরে এটা কি, এটা প্রিন্ট ডাইমেনশন না, 2.13 আর কি সাদা অংশটা হচ্ছে প্রিন্ট ডাইমেনশন, 2.13 আর কি 3.39। আমার কথা বুঝে গেছে? হ্যাঁ, আমরা এখান থেকে ধরি, ক্লিক করি, এখান থেকে আমরা অবজেক্টে যাই, পাতে যাই, অফসেট পাতে যাই। আমরা ব্লিড কত 0.125 না, ব্লিড কত 0.125, 0.125 এর প্লাস দিলে কি বাড়বে না? অফসেট শিখেছিলাম না, মনে আছে? ওকে দিব। এবারে বাইরের অবজেক্টটা কি করে দেব? কন্ট্রোল 2 দিয়ে লক করে দেব। হ্যাঁ, কি করে দেব বলেন তো? লক করে দেব, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিব। এবার ভিতরে কিন্তু আরেকটা অবজেক্ট আছে, এই যে এইটাকে কিন্তু আমি কি করছিলাম, অফসেট পাত করে বাড়াইছি, ঠিক না? বুঝতে পেরেছেন? এবার এইটাকে দেখে আপনি সেফটি এরিয়া নিতে পারেন, সেফটি এরিয়া নিলাম না, এটা তো মনে করেন আইডি কার্ড তাও নিয়ে নেই একটু। হ্যাঁ, সেফটি এরিয়া পাথ, অফসেট পাথ কমানোর জন্য সেফটি এরিয়া 0.125 নিয়ে নিই। হ্যাঁ, বুঝতে পেরেছেন? মাইনাস 0.125 নেই, এটা কমাবো। কি করবো এখন আমি? কমাবো। কমাইতে হলে কি করতে হয়? মাইনাস করতে হয় না? কি করতে হয়? জি স্যার, মাইনাস দিতে হয় না? বুঝেছিলাম না? Minus. অফসেট করে বলছিলাম না, মাইনাস। দেখেন এখন এখানে কিন্তু একটা অবজেক্ট আছে, এটা একটা, আর বাইরের অবজেক্টটা লক করে রাখছি, বাইরের অবজেক্ট কিন্তু লক করে রাখছি আগে, ঠিক আছে? এটা সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক করে এই অবজেক্ট, এটাকে বলছিলাম অবজেক্টকে যদি অবজেক্ট বা যে কোনো স্ট্রোককে যদি আমি গাইড করতে চাই, রাইট বাটন গুলো মেক গাইড করতে হয়, এটা বলছিলাম নাকি বলি না? না বলে লেখা রাখতে পারেন। এখন দুইটা অবজেক্ট আছে কিন্তু এখানে, এটা একটা আর এই যে একটু সরাই, এটা একটা, ঠিক না? কালার চেঞ্জ করে দিই, তাহলে আপনার বস্তু সুবিধা হবে, ঠিক না? এখানে কয়টা আছে অবজেক্ট? দুইটা অবজেক্ট আছে, ঠিক না? দুইটা অবজেক্ট না এখানে, ঠিক আছে? একটা এই যে এইটাকে, এটা তো প্রিন্ট এরিয়া ধরে একটা নিছিলাম, এটাকে ধরে এটা বাড়াইছি আবার কমাইছি। এবার এটাকে ধরে রাইট বাটন ক্লিক, মেক গাইডস করে দেবো। কি করে দেবো? এটাকে সবগুলোকে ধরবো, যে কোনো অবজেক্টকে মনে করেন, এই যে কোনো অবজেক্টকে মনে করেন এটা নিলাম আমি, যে কোনো অবজেক্ট বা স্ট্রোক, এটাকে যদি আমি গাইড করতে চাই, রাইট বাটন ক্লিক, মেক গাইড। এটাকে গাইড হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? গাইড। মনে করেন আপনি তারা নিলেন এইটা, এটা রাইট বাটন ক্লিক করব, কি করব বলেন তো? মেক গাইডস। বুঝতে পারছেন? মেক গাইড এরকম আর কি, পারা যাবে না? রাইট বাটন ক্লিক, মেক গাইডস। ওকে। আবার স্ট্রোক, আপনি যদি যে কোনো স্ট্রোক, মনে করেন এই একটা স্ট্রোক নিলাম মনে করেন, অথবা পেন টুলটা স্ট্রোক নেই, যে কোনো ভাবে নেই, অথবা ওই স্ট্রোক নেই, যে কোনো স্ট্রোকে আপনি যদি রাইট বাটন ক্লিক করে কি দিবেন? এটা মেক গাইডস, এর গাইড হয়ে যাবে। হ্যাঁ, ওকে। এখানে কয়টা অবজেক্ট আছে? দুইটা না? তিনটা আছে, তিনটাতে আমি একটা তো লক করে রাখছি। এই দুটো সিলেক্ট করি, রাইট বাটন ক্লিক, মেক গাইডস। এই দেখেন গাইড হয়ে গেছে না এখন? জি স্যার, ঠিক আছে, এগুলোর ভিতরে করবেন। এই যে এইটা হচ্ছে ওই যে বিজনেস কার্ডের মধ্যে চিন্তা করেন, এটা হচ্ছে আমার প্রিন্ট এরিয়া, ঠিক না? আর বাইরে এতটুকু হচ্ছে আমার ব্লিড, ওকে। আর ভিতরটাই কি আমার সেফটি এরিয়া। হ্যাঁ, ওকে, বিজনেস কার্ডের মতো। হ্যাঁ, এবার কন্ট্রোল অল্টার 2 দিয়ে আমি আনলক করি, আমি একটু ইয়া করি, একটু এই যে পিছনের এটাকে আমি লক করে রাখছি কন্ট্রোল 2 দিয়ে। কি করছি? এটাকে আমি লক করে রাখছি, কিন্তু পিছনের ইয়ে একটা ইয়ে নিয়েছিলাম যে আমি। এবার আমি কি করতে পারি? সবগুলা সিলেক্ট করি, করে এখানে অল্টার ধরে কপি করে এখানে বসা দিতে পারি। অল্টার 2 আনলক করে নিই আমি, এটা ধরে অল্টার ধরে এখানে আমি কপি করে এখানে বসাইতে পারি, অথবা সিলেক্ট করলাম, অবজেক্টে যাই, অবজেক্ট থেকে এখানে আমি কপি দেবো। কি দেবো বলেন তো? এডিটে যাই, এডিট থেকে কি দেবো বলেন তো? এখানে কপি দেই, কপি, আর পেস্ট অন অল আর্টবোর্ডস দিয়ে দিব, তাহলে এটা অটোমেটিক এখানে চলে আসবে। হ্যাঁ, এখন সবাই ডকুমেন্টটা নিতে, আমি ডিজাইন দেখাচ্ছি, ডিজাইন কিভাবে করবেন। ডকুমেন্টটা নিতে পারেন না সবাই? দেখেন সবাই ডকুমেন্টটা নেন, পারেন কিনা? ওকে, এখনই করেন, না পারলে আমাকে জিজ্ঞাসা করেন। হ্যাঁ, সবার সাথে কম্পিউটার আছে না?
জি স্যার। হ্যাঁ স্যার আছে। হ্যাঁ, এই ডকুমেন্ট নেন, এটা ডকুমেন্ট নিতে পারেন, আমাকে জিজ্ঞাসা করেন। 3.39 আর এখানে আছে 2.13 2.13 3.39, ওখানে সাইজ আরো অনেক সাইজ দেওয়া আছে, দেখে নেবেন প্রয়োজনে ওখান থেকে। স্যার ব্লিডটা কি টপ বটম লেফট রাইট সব জায়গায় পাঠিয়ে দিব? হ্যাঁ হ্যাঁ, ওই লিংক আছে তো, লিংকে ক্লিক করে তো একটাতে বসে সবগুলো অটো পয়সা যায়। 0.125 1.29 স্যার। 129 না, 0.125, এটা ভুল করেন না আবার। 125 হ্যাঁ 0.125। স্যার হ্যাঁ বলেন। ওই যে স্যার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ আছে না স্যার, তো ওইটাকে যদি মানে ইয়ে শো করতে মিলাতে পারেন না? শো করতেছে না কেন স্যার? এটা হাইড হয়ে আছে। আচ্ছা 1 মিনিট। আচ্ছা যেটা বলতে চাইছিলাম, মনে হয় 12:30 মানে মিটিং আছে, বুঝতে পারছেন, ওইখানে যাইতে হবে। যতটুকু পারা যায়। হ্যাঁ জি স্যার। এটা নেন সবাই। আচ্ছা স্টেশন কি বলতেছিলেন বলেন তো? স্যার ওই যে পাথ থেকে অফসেট পাথ যখন করবো স্যার, তখন ওই কালো লেখাগুলো হালকা হয়ে যায়, মানে ওটা কাজ করে না। তা আমার কালো লেখা তো ওটা কি আছে না আছে ওটা তো আপনার দেখার বিষয় না। অফসেট পাথ হয় না স্যার। আপনি নেন না রে ভাই, কালো লেখা মেখা আমি তো কিছু দেখাই নাই, কালো লেখা আমি কিছু আলোচনা করছি, এগুলো কি বলতেছেন? যেভাবে দেখেন অফসেট পাথের লেখাগুলো খুব হালকা হয়ে যায়। তা আপনি আমাকে করে দেখান, শেয়ার করে দেখান, তাহলে আমি বুঝতে পারবো। শেয়ার করে দেখান, স্ক্রিন শেয়ার করে দেখান। বুঝছেন না? স্যার হ্যাঁ সফটওয়্যার কোথায় আপনার ওপেন করছেন? হ্যাঁ এই যে স্যার, হ্যাঁ, স্যার, এই যে এখানে অবজেক্ট থেকে স্যার এই যে আপনি স্টকটা অফ করেন, স্টকটা ইয়া নিছেন, শেপ নিছেন ভাই। আমি কি করে আপনাকে দেখেন না? শেপ নিছেন, স্টকটা অফ করে নেন আগে। হ্যাঁ এবার শেপ নেন আপনি ভাই, আপনার ক্লাস কি দেখেন না নাকি? আপনি ইয়া এইভাবে না, এইভাবে নেওয়া যাবে। প্রিন্ট এরিয়া জুড়ে নেন, প্রিন্ট এরিয়া জুড়ে কন্ট্রোল ছেড়া দেন কন্ট্রোল জেড দেন, প্রিন্ট এরিয়াতে নেন। হ্যাঁ এইভাবে করেন।
এখন ঠিক আছে স্যার, আর লাগবে না স্যার, ঠিক আছে। না দেখান পুরোটা, এখন পারবো স্যার। আমার সামনে দেখাইতেন, আশ্চর্য তো ভাই করতে। পুরাটা দেন ভাই, আপনি দেন। হ্যাঁ করেন, অবজেক্টে যান, অবজেক্টে যান, এবার অবজেক্টে যান, পাতে যান, অফসেট পাতে যান। এবার বিলিডি রে কত 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 0.125 না, জি স্যার। 0.125 দেন। প্রিভিউটা অন করে কাজ করবেন, ওকে দেন। হ্যাঁ এবার লক করে নেন, কন্ট্রোল 2 লক করে নেন। এটা কন্ট্রোল 2 দিছেন, আবার কি করতেছেন ভাই? আমি জাস্ট ওটা সিলেকশনই তো ছিল। লক করতে স্যার। হ্যাঁ এবার ভিতরটা ধরেন, আবার ভিতরটা ধরেন। আপনি তো সবগুলো তো সবই লক করে দিয়েছেন, আপনি ভিতরটা লক করে দিয়েছেন। কন্ট্রোল 2 আনলক করেন, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করেন। বাইরেটা লক করুন, বাইরেটা লক করবেন শুধু, কন্ট্রোল 2 দেন। হ্যাঁ এবার ভিতরটা ধরেন, আবার ভিতরটা ধরেন। ক্লিক সিলেকশন টুল তো কি, আহারে। হ্যাঁ এবার আবার অফসেট পাতে যান। এবার দেন আবার এইটাও নিয়ে মাইনাস দেন, ওটা মাইনাস দেন। জিরোর আগে মাইনাস দিতে ওইভাবে হবে নাকি অ্যাপ্লাই? ঠিক আছে, এবার সবগুলো সিলেকশন করেন, সবগুলো সিলেকশন করে মেক গাইড দিবেন। হ্যাঁ রাইট বাটন ক্লিক, মেক গাইড দেন, এইভাবে করেন। আবার এটা আবার ডান পাশে নিয়ে আসতে হবে। এবার কন্ট্রোল অল্টার আনলক করে নেন, পিছনে ব্যাকগ্রাউন্ড আনলক করে না, জি স্যার। কন্ট্রোল অল্টার 2 দিয়ে একটু আনলক করে নেন, কন্ট্রোল অল্টার 2 দেন। ঠিক আছে, এবার পুরোটা সিলেক্ট করেন, বাইরে থেকে ড্র্যাগ করে সিলেক্ট। আহা, আমি যেভাবে করে এভাবে করেন না রে ভাই, আপনি আগে আগে কাজ করেন কেন? কন্ট্রোল জেডে যান, কন্ট্রোল জেডে যান আগে। আমার সামনে কেউ স্ক্রিন শেয়ার করে কাজ করলে আমি যেভাবে, আমি কিছু বলার আগে 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 কাজ করবেন না দয়া করে। কন্ট্রোল জেডে দেন, জি স্যার। এবার সিলেকশন করেন পুরোটা, বাইরে থেকে ড্র্যাগ করে সিলেকশন করেন, বাইরে থেকে ড্র্যাগ করে সিলেকশন করেন সবগুলা। হ্যাঁ এবার এডিটে যান, এডিটে যান, এবার এডিটে যান, কপি দেন, কপি যেখানে কপি দেন, কপি কপি। এবারে আবার এডিটে যান, জি, স্যার। আবার এডিটে দেন, আবার এডিটে যান। ওই যে পেস্ট অন অল আর্টবার্স ওটা দেন, পেস্ট অন অল আর্টবার্স। এটা, হ্যাঁ স্যার। হ্যাঁ এটা দেন। দেন ওটা কপি, ওখানে অল্টো কপি হয়ে গেছে। ঠিক আছে, অথবা ওই যে সবগুলো সিলেক্ট করে অল্টা ধরে কপি করে নেওয়া যাবে, বুঝতে পারছেন? তারপর এখন পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করে তারপর কাজ করবেন, গাইডটাও লক করবেন। পিছনে ব্যাকগ্রাউন্ডটা লক করেন তো এখন। এটা স্যার। এইটার ওইটা দুইটারই লক করে রাখেন। এটা যে সিলেক্ট আছে কন্ট্রোল 2 দেন, এখন এটা তো সিলেক্ট আছে। এবার এটা লক করেন, বাম পাশেরটা লক করেন। এটা তো লকই আছে। লকটা আমি কপি করে নিয়ে গেলেন না, লক থাকবে কি? আনলক করে কপি করলেন না, অন্টার টুল। লক করছি, স্যার। হ্যাঁ এবার এই গাইডগুলো লক করেন, রাইট বাটন ক্লিক করেন, এবার রাইট বাটন ক্লিক করেন, লক গাইডস দেন। ওই যে লক গাইডস, এই যে এখন সবগুলো গাইড লক হয়ে গেছে, সবগুলো গাইড লক হয়ে গেছে, ওটা করা লাগবে না, ওইটা লক হয়ে গেছে। স্যার, ঠিক আছে স্যার। ক্লিয়ার স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা ঠিক আছে। স্যার, আপনার একটু ঝাড়ি না খেলে ক্লিয়ার হবে স্যার। ঝাড়ি তো খাইতেই হবে, ঝাড়ি না খেলে কি শিখতে পারবেন? জি স্যার। স্যার, শেয়ার অফ করবো স্যার। হ্যাঁ শেয়ার অফ করেন। সবাই নিতে পারছেন? ডিজাইন শুরু করবো? জি স্যার, শুরু করে দিন। তা আপনি তো ক্লাস করছিলেন আইডি কার্ড, তখন প্র্যাকটিস করেন নাই ইস্তিয়াক সাহেব? স্যার, প্র্যাকটিস করি আবার ভুলে যাই স্যার, প্র্যাকটিস করে ভুলে যাই। মূলত স্যার 11টার ব্যাচটাকে মূল ধরে কাজ করতেছি। মানে অন্য ব্যাচে শিখে স্যার মজা পাবে না, 11টা পর্যন্ত শিখে এসেছি স্যার। এটা
এটা আমার ও সরি, কি করলাম আমি? এটা একটা কোন কাজ করলাম? আচ্ছা শুরু করতেছি, দাঁড়ান। এক মিনিট, ফাইলে যাই, প্লেসে যাই, প্লেস দেই। এটা কিন্তু অনেক বড় ইমেজ হয়তো সম্ভবত, ঠিক আছে? ক্লিক করলে অনেক বড় হয়ে যাবে, ঠিক না? এগুলো ছোট করা কিন্তু ঝামেলা হয়ে যাবে। ওকে, এটা কি করতে পারেন আপনি, ড্র্যাগ করে নেবেন। আবার যাই, ফাইলে যাই, প্লেসে যাই, আইডি কার্ডটা নেই, লিংক অবশ্যই উঠাই দিবেন। এখানে টান দিয়ে নেই এখানটুকু। ওকে, আচ্ছা এটা ফটোশপ থেকে আমরা তুলে নিয়ে আসি। কোথা থেকে বলেন তো? ফটোশপ থেকে। হ্যাঁ, ফটোশপ থেকে তুলে নিয়ে আসি, অথবা একটু ডাইরেক্ট ওপেন করার দরকার নেই, ফটোশপ তুলে নিয়ে আসি। ওইটা ওপেন করে নি। হ্যাঁ, এটা ক্রপ টুল নেই,
ওই যে বিজনেস কার্ড কিভাবে কল্পিউটার উঠাইছে দেখেছিলাম না, মনে আছে? পার্সপেক্টিভ কল্পিউটার উঠাই, হ্যাঁ, অথবা পার্সপেক্টিভ কল্পিউটার উঠাই দিই এটা। স্যার এই কাজটা কি স্যার ইলাস্ট্রেটর দিয়ে করা যাবে না স্যার? না, ইলাস্ট্রেটর ছবির কাজ তো ফটোশপ হয় সব, সেভ করে যে ও আচ্ছা। সাইজটা একটু কমায় নেই। অথবা যে স্নিপিং টুলটা উঠাই নেবেন, কি দিয়ে বলেন তো? স্নিপিং টুলের ব্যবহার জানেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, এত পেশাল করে লাভ নাই, এমনি বুঝেন, বুঝেন ডেস্কটপ। কোথা নিচে, এই যে 1 নাম্বার, এটা 2 নাম্বার, ঠিক না নাকি বলেন? জি স্যার। এখানে নেই এটা, এটা এনে রাখি, এমবেড করে দিলাম, শিফট ধরে এমবেড করে দিলাম, শিফট ধরে ওই আগের কাজগুলো আবার করি একটু। অবজেক্ট পাথ, অফসেট পাথ 0.125, কন্ট্রোল টুলে লক করে দিই। এবার এটাকে অবজেক্ট পাথ, অফসেট পাথ -0.125 সবগুলো সিলেক্ট করে মেক গাইড করে দিলাম। কন্ট্রোল অল্টার 2 দেই, কন্ট্রোল অল্টার 2 দিয়ে আনলক করে নিই। এবারে সবগুলোকে সিলেক্ট করে এডিটে যাব, কপি যাব, পেস্ট অন অল ওয়ার্ডবোর্ডস, এখানে চলে আসলো। লক করে রাখি, পিছনের এটাকে লক করে রাখি, রাইট বাটন ক্লিক গাইডগুলো লক করে রাখি, এইটা এটা করে রাখি, লক টু দিয়ে রাখি, এটা গাইডটা লক করছি আগে। ওকে, এবার কাজ করি আমি। এটা কাজ করার জন্য আপনি এটা উপরে নিয়ে আসি, অ্যারেঞ্জ করে প্রিন্ট এর মধ্যে একটু বসাই নি, হ্যাঁ ঠিক আছে? জি স্যার। প্রিন্ট এর মধ্যে একটু বসাই নি, শিফট ধরে নেই, এইভাবে টাইনি বসাই দিই, আমার টেক্সট ঠিক করবো, একটু বসাই নিই। এবার এটা কি করবো, এটা লক করে নিই, হ্যাঁ, কন্ট্রোল 2 দিয়ে লক করে নিলাম। জি স্যার। ইমেজ সব গাইডও লক আছে, ব্যাকগ্রাউন্ডে লক নেই এখানে। এক মিনিট, এটা একটা বেশি নিয়ে ফেলাইছি, অবজেক্টটা বেশি আছে এখানে, এখানে তাহলে একটা বেশি আছে না, এটা ঠিক আছে, এখন
ঠিক আছে, ওকে। কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিই। শিফট ধরে এটা কমাই দিই। এন্ট্রি দেই, ওকে। কন্ট্রোল 2 দিয়ে লক করে ফেলি। দেখেন ডিজাইনটা কিভাবে করি। আর 21 বেজে গেছে, আর 3-4 মিনিট দেখাই, হ্যাঁ, যতটুকু পারেন। বুঝতে পারছেন? হ্যাঁ স্যার দেখেন। আমরা এই যে এই শেপটা নিয়ে আগে শিফট ধরে একটা সার্কেল নেই, শিফট ধরে সার্কেল নেই, অথবা অল্টার শিফট নিবেন। এটা একটু অপোজিটটা কমাই, একটু দেখি কি অবস্থা আছে এটা। হ্যাঁ, এখান থেকে এই যে ট্রান্সপারেন্ট অপোজিটটা কমাই। শিফট ধরে কমাই দিই এটা। ওর পুরোপুরি সার্কেল নেয় নাই, বুঝতে পারছেন? সার্কেলটা পুরোপুরি নেয় নাই। না স্যার পুরোপুরি নেন। ঠিক আছে, না এটা না, এটা আমরা এইভাবেই রাখি, ওকে। অথবা আমরা একটা কাজ করি, ওর মতো একটা হুবহু করতে হবে, বড় করে নিবে। অথবা আমরা 4 ভাগের 1 ভাগ নেই, সেটাও হবে। ওইভাবে না করে, ঠিক আছে, ওর মতো এইভাবে মিলাই নিতে পারি। আমি ইচ্ছা করলে এভাবে মিলাই নিতে পারি। আপনি যদি পারেন নিবেন, সমস্যা নেই, নিবেন, নিয়ে আবার একটু ছোট করে দিবেন এটা। আমরা এটারে 4 ভাগ করে দিই। কয় ভাগ করবো? 4 ভাগ। 4 ভাগ করি। 4 ভাগ আমরা কিভাবে করতে পারি এটা? ধরেন যে আমি একটা লাইন টুল নিলাম, কি নিলাম? লাইন সেগমেন্ট টুল নিলাম। টান দিই, শিফট ধরে এটা একটা টান দিই। আবার এটা নেই, এখানে লাইন সেগমেন্ট টুলটা কিন্তু আছে, ওই স্ট্রোক দিয়ে দিলে হয়তো বুঝতে পারবেন। ওকে, আবার এখানে এটা এইভাবে রেখে মনে করেন, আবার নিয়ে এটা এইভাবে বরাবর টানি। হ্যাঁ, ওকে। এগুলো সব স্টপ অফ করে কাজ করবেন, সুবিধা হবে। তাহলে সবগুলো রাখি। এবার ইয়া করে দিই আমি শেপ বিল্ডার বুঝাইছি আমি। শেপ বিল্ডার টুল বুঝাই নাই? এটা মনে হয় না স্যার, শেপ বিল্ডার আমার আগে না স্যার। না স্যার, শেপ বিল্ডার টুল আমার আগে বোঝানো উচিত ছিল। আর যাই হোক, তাহলে এটা পাথফাইন্ডারটা করেন। হ্যাঁ, শেপ বিল্ডার টুলটা আমার বোঝানো উচিত ছিল। জি স্যার। শেপ বিল্ডার বুঝাই দেই, ভুল হয়ে গেছে আমার। এটা বুঝাই, এখানে এটা পাথফাইন্ডারও করা যাবে, কিন্তু ওটা বোঝানো উচিত ছিল আমার আগেই। আচ্ছা, পাথফাইন্ডার করে এটা ডিভাইড করে দে। কি করে দেব এটা আমি? স্যার আজ তো সময় নাই, আজকে অন্যভাবে করে। তাইলে কি করবেন আপনারা? বাড়ির কাজ কি করবেন? কি করা যায়? এটা যতটুকু পারে করবেন, এই আইডি কার্ডটা, হ্যাঁ, দেখে করতে পারে। পাথফাইন্ডার তো করবেন, ওকে। পাথফাইন্ডার গুলো ব্যবহার করবেন। এই যে কি করছি দেখছেন? ঠিক আছে। এই যে ডিভাইড করে দিছি, এই যে এটা দেখাইছি না আমি কি পাথফাইন্ডার এটা দেখাইছি না? ডিভাইড এন্ড ভাগ করে দিই। আমি ডিভাইড করে দিলাম, আনগ্রুপ করে দিই। কি করে দিই বলেন তো? আনগ্রুপ করে দিই। আনগ্রুপ। এখন এই 4টা ভাগ হয়েছে, ডিলিট করে দিই আমি, ওকে। আরেকবার একটু দেখান স্যার। কোনটা? এগুলা কি দেখাবো, সমস্যা নাই। আপনি কি যে আমি দেখাবো, সমস্যা নাই। আপনি কি এগুলো প্র্যাকটিস করছিলেন? এই যে শেপ মোডের এগুলো, পাথফাইন্ডার এগুলো, রাসেল সাহেব? এই ভাগটা একটু প্র্যাকটিস করে নি স্যার, ওই যে দাগে গেছিলাম তো স্যার, ভাগটা আরেকবার একটু দেখালে হয়ে গেছে। স্যার, হ্যাঁ বলেন। স্যার আমি প্র্যাকটিস করছিলাম। এই যে পাথফাইন্ডার ডিভাইড আপনি পারেন না? ডিভাইড করা, ভাগ করে দেওয়া। ডিভাইড মানে কি? ভাগ করে দেওয়া না? জি স্যার, জি স্যার, এগুলো করাইছিলাম না? জি স্যার, সিয়াম সাহেব আপনি বলছেন? জি স্যার।
জি স্যার। এই যে এখন 4টা খন্ডে ভাগ করবো, এটা কটা ভাঙ্গা খন্ডে ভাগ করবো আমি? 4টা খন্ডে। 4টা খন্ডে ভাগ করার জন্য আমি লাইন সেগমেন্টে 2টা লাইন টেনে নিলাম। বুঝতে পারছেন কি বললাম? জি স্যার। এবার আমি এই যেখানে ডিভাইড করে দেই। পাঁচ পয়েন্টের ভাগ করার জন্য লাইন সেগমেন্টের হ্যাঁ। 4টা লাইন কি আছে, 2টা লাইন নিয়ে নিই। 2টা লাইনের 4টা ভাগ আছে না এখানে? কটা ভাগ আছে? হ্যাঁ স্যার। কটা ভাগ আছে? 1 2 3 4, 4টা ভাগ আছে। এখন যদি আমি ডিভাইড করে দিই তাহলে 4টা ভাগ হয়ে যাবে না? এগুলো পড়াইছিলাম না? হ্যাঁ স্যার, 4টা। ডিভাইডের কাজ কি এখানে? ডিভাইডের কাজ কি? জি, স্যার। ডিভাইডের কাজ কি? ভাগ করে দেওয়া না? ডিভাইড স্যার, ভাগ করে দাও। হ্যাঁ, এটা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, আনগ্রুপ করে দিব। ওকে, স্যার। এটা এখানে নিয়ে নেন। শিপ ধরে এবার মিলানোর চেষ্টা করি একটু। হ্যাঁ, ওকে। জি স্যার। জি স্যার, এবার মিট করো। ঠিক আছে না? জি 100% দিয়ে দিই। এবার এটাকে হাইট ওভার দিয়ে এই কালারটা এটা দিয়ে দিই, নাকি বলেন? এবার এটা কন্ট্রোল 3 দিয়ে চোখ, কন্ট্রোল 3 দিয়ে এটা অফ করে রাখি। ইয়াটা বন্ধ করেন ভাই, ইয়াটা ওকে করেন। এই জি স্যার, মাইক্রোফোন অফ করে দেন। মাইক্রো অফ করেন। এটা বোঝেন না নাকি আপনারা? বলা লাগে কেন? এখন এটা আমি ইয়া করে দেই, চোখটা অফ করে দেই। বুঝতে পারছেন কি করে দেই বলেন তো? চোখটা অফ করে দেই। হাইড করাটার মানে কি? হাইড করার সূত্র কি? কন্ট্রোল 3 না? অবজেক্ট হাইড করার সূত্র কি? কন্ট্রোল 3 না সিএম সাহেব? কন্ট্রোল জি স্যার। হ্যাঁ, কন্ট্রোল 3 দেই। এই দেখেন কন্ট্রোল 3 দিলাম, এটা হাইড করে রাখলাম। এবার এটা নেই আমি। আচ্ছা, দেখেন একটু বুদ্ধি খাটায়, প্রয়োজনে ইউটিউব দেখে নেন একটু। এটা আমি কালকে কমপ্লিট করে দেখাবো। এটা করবেন না, অনেকটা করবেন। হ্যাঁ, ঠিক আছে। গ্রাফিক ল্যাবেটা অনেকটা করেন। এটা আমি কমপ্লিট করবো, তারপর এটা আপনাদের করতে দিব। এটা আমি পুরোটা দেখাবো, আমি মক আপ করে দেখাবো, তারপর এটাই আপনাদের করতে দিব। আপনাদের কাজ হবে কি বলেন তো? গ্রাফিক ল্যাবে তো অন্য কোনো একটা স্যার আইডি কার্ড দিয়ে প্র্যাকটিস করেন, কাজ করেন। হ্যাঁ, বুঝতে পারছেন? আমরা তো শেপ টেপ নিয়ে করছি, আর করছি না, শেপ নিয়ে করছি, পাথ ফাইনাল দেখালাম, সেগুলো এগুলো তো প্রজেক্ট করতে হবে। আরো টুলস দেখাবো, আরো টুলস বাকি আছে, এগুলো দেখাবো। এগুলাতে আমরা এই কাজগুলো করতে পারবো, সেগুলো শুরু করে দিলাম। কালকে প্রয়োজনে শেপ পিলার টুলটা প্রথমে শুরু করা। শেপ পিলার টুল না দিয়ে এটা পাথ ফাইনাল করা যাবে, ওই ডিবেট বিবাইতে করা যাবে। আর শেপ পিলার টুলটা আরো ইজি হয়ে যাবে। ওটা প্রথমে শেপ পিলার টুলটা দেখা দিব না প্রথমে, বুঝতে পারছেন? তারপর এটা করবো না। ওকে, জি স্যার। এটা আর আপনাদের কাজ হবে অন্য একটা ডিজাইন নামে আপনারা বানাবেন। আর ওই ফটোশপের অ্যাসাইনমেন্ট গুলো করতে থাকবেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, ওকে। স্যার অ্যাটেন্ডেন্স নিয়ে নিবেন। দাঁড়ান, অ্যাটেন্ডেন্স ছবি তোলার এই পারোটাই দিব। মিটিংয়ে যেতে হবে তো। হ্যাঁ, হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে লিভ নেন আপনারা। হ্যাঁ, জি স্যার। মিটিংয়ে যাবো তো। আমন ভাই। আসসালামু আলাইকুম ভাই।